ছাত্রছাত্রীরা, এখন শুরু হলো আমাদের নতুন একটি এপিসোড 5, দশম শ্রেণীর জীবনবিজ্ঞান প্রথম অধ্যায় চলন গমন। এই একটি এপিসোড তৈরি করা হলো। আজকের এই এপিসোডে আলোচনা করা হবে ট্যাকটিক চলন। কি আলোচনা করা হবে? ট্যাকটিক চলন। বিভিন্ন প্রকার ট্যাকটিক চলন নিয়ে আলোচনা করা হবে। ওকে, প্রথমে দেখো উদ্ভিদের চলন গমন। এটাকে ভাগ করা হয়েছে কিভাবে? স্বগতি বা গমন অর্থাৎ উদ্ভিদ দেহের সম্পূর্ণ দেহের চলন, অর্থাৎ সম্পূর্ণ দেহের স্বগতি বা গমন অর্থাৎ পুরো দেহটাই মুভমেন্ট হয়। উদ্ভিদের পুরো দেহটাই মুভমেন্ট হয়। এখন যেসব উদ্ভিদের পুরো দেহ মুভমেন্ট হবে সেটা কিন্তু কোনো একবীজপত্রী বা দ্বিবীজপত্রী এরকম বড় উদ্ভিদ কিন্তু হবে না। ঠিক আছে, সাধারণত সেগুলো ছোট শৈবাল জাতীয় উদ্ভিদই হবে, কিংবা এর সমগোত্রীয় কিছু হতে পারে। আর বক্রচলন হয় দেহাংশের চলন, যারা বড় বড় উদ্ভিদ তাদের। দেখো, স্বগতি বা গমন এদের দুটো ভাগে ভাগ করা হয়েছে। এক, স্বতঃস্ফূর্ত চলন। আভ্যন্তরীণ উদ্দীপনার পরিপ্রেক্ষিতে স্বতঃস্ফূর্ত চলন হবে একমাত্র তোমার প্রোটোপ্লাজমীয় চলনগুলো যেগুলো আছে সেগুলো হবে। আর একটা হচ্ছে ট্যাকটিক চলন বা আবিষ্ট চলন, বাহিক উদ্দীপনার প্রভাবে। তাহলে বাহিক উদ্দীপনার প্রভাবে উদ্ভিদ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। এই ধরনের গমন স্বগতি দেখা যায় ক্ল্যামাইডোমোনাস এবং ক্লোরেলা এই জাতীয় ছোট ছোট শৈবালে। এগুলো কিন্তু বড় কোনো উদ্ভিদের স্বগতি দেখা যাবে না। যে ধরনের উদ্ভিদে দেখা যায় সেগুলো হচ্ছে ক্ল্যামাইডোমোনাস এবং ক্লোরেলা এই জাতীয় উদ্ভিদে। ওকে, এখন তোমাদের যেটা পড়াবো সেটা হলো বিভিন্ন প্রকার ট্যাকটিক চলন আলোচনা করো। ট্যাকটিক চলন বাহিক উদ্দীপনার পরিপ্রেক্ষিতে সামগ্রিক উদ্ভিদদেহের স্থান পরিবর্তন। এই সামগ্রিক উদ্ভিদদের স্থান পরিবর্তনকে কটা ভাগে ভাগ করা হয়েছে দেখো, 1, 2, 3, 4, 5টা। দেখো 5 নম্বরটা তোমাদের বইতে নেই। ফটোট্যাকটিক, আলোর প্রভাবে সামগ্রিক উদ্ভিদের স্থান পরিবর্তন। থার্মোট্যাকটিক, উষ্ণতার প্রভাবে সামগ্রিক উদ্ভিদের স্থান পরিবর্তন। কেমোট্যাকটিক, রাসায়নিক পদার্থের প্রভাবে সামগ্রিক উদ্ভিদের স্থান পরিবর্তন। হাইড্রোট্যাকটিক, জলের প্রভাবে সামগ্রিক উদ্ভিদের স্থান পরিবর্তন। গ্যালভানোট্যাকটিক, এটা একটা নতুন, দেখো, তড়িৎ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের স্থানান্তরণকে গ্যালভানোট্যাকটিক চলন বলা হবে। গ্যালভানোট্যাকটিক তাহলে কি হলো? তড়িৎ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের যখন স্থানান্তরণ ঘটে তখন সেটা হচ্ছে গ্যালভানোট্যাকটিক। তাহলে তোমাদের এই 5টা আমি তাহলে বুঝিয়ে দিলাম। এখন দেখো ফটোট্যাকটিক, আলোর প্রভাবে দেখো ছোট ছোট উদ্ভিদ বা শৈবাল জাতীয় উদ্ভিদ দেখো কিভাবে স্থান পরিবর্তন করছে। দেখো, সূর্যের আলোর প্রখর আলোকে সূর্যের আলোর দিকে এই ছোট ছোট উদ্ভিদরা, শ্যাওলা জাতীয় উদ্ভিদরা এগিয়ে যাচ্ছে। আবার এখানে দেখো কোল্ড ওয়াটার, একদিকে একটা পাত্রে গরম করা হলো জলটা, গরম জলের দিকে শৈবালগুলো আছে কিন্তু ঠান্ডা জলের দিকে কিন্তু সেগুলো নেই। আবার দেখা যায় যে বেশি আলোতে আবার এগুলো মুভমেন্ট কম করে, আবার কম আলোতে আবার মুভমেন্ট, কিছু কিছু উদ্ভিদরা আবার কম লাইটে মুভমেন্ট দেখায়। তাহলে ফটোট্যাকটিক, ফটো মানে আলো, আলোর প্রভাবে যখন সামগ্রিক স্থান পরিবর্তন হবে তখন এই ছোট ছোট উদ্ভিদের এই যে চলন গমন সেটাকে বলা হবে ফটোট্যাকটিক মুভমেন্ট, কারণ আলোর প্রভাবেই এই মুভমেন্টটা হচ্ছে। হয় কম আলোর দিকে হবে মুভমেন্ট, নতুবা বেশি আলোর দিকে মুভমেন্টটা হবে। যে শৈবাল যেটা পছন্দ করে, কোনো কোনো শৈবাল বেশি আলো পছন্দ করছে তাই বেশি আলোর দিকে যাচ্ছে, কোনো কোনো শৈবাল আবার কম আলো পছন্দ করছে তাহলে কম আলোর দিকে তাদের মুভমেন্টটা হবে। ঠিক আছে, এখন দেখো থার্মোট্যাকটিক।
থার্মোট্যাকটিক ঘটনা ঠিক একই। অনেক যখন ছোট ছোট উদ্ভিদ শৈবাল উষ্ণতার প্রভাবে স্থান পরিবর্তন করে বা স্থানান্তরিত হয়, তখন সেটা হবে থার্মোট্যাকটিক। এখানে দেখো একটা ছবি আছে, ছবিটায় দেখো সূর্য উঠছে, সূর্য ওঠার সঙ্গে সঙ্গে উষ্ণতার কিন্তু পরিবর্তন হচ্ছে, তাই না? দেখো যত সূর্যটা উঠছে তত কিন্তু উদ্ভিদ বেশি সক্রিয়, অর্থাৎ এই যে গাছগুলো সক্রিয় বেশি সেই গাছের কোষের ভিতরের যে প্রোটোপ্লাজম অত্যাধিক পরিমাণে এদের প্রবাহগতি বেড়ে যায়। প্রোটোপ্লাজমের প্রবাহগতি বেড়ে যাওয়ার জন্য এরা অত্যাধিক বেশি অ্যাক্টিভ হয়ে যায়। আবার দেখো যখন ঠান্ডা পড়ে তখন উদ্ভিদটা দেখো নেতিয়ে গেছে, অর্থাৎ এর মধ্যে যে প্রোটোপ্লাজমের প্রবাহগতি সেটা কিন্তু তুলনামূলকভাবে কম বা নেই। তার মানে দেখতে পাচ্ছ থার্মোট্যাকটিক মুভমেন্ট যখন এমনি সাধারণ বড় বড় উদ্ভিদগুলো অত্যাধিক উষ্ণতায় সক্রিয়তা প্রদান করে, তখন এদের কোষের মধ্যে প্রোটোপ্লাজমের প্রবাহগতি বেড়ে যায়, ফলে বেশি সক্রিয় হয়। আর ঠান্ডার সময় কোষের প্রোটোপ্লাজমের প্রবাহগতি কম থাকে, যার ফলে এরা অত বেশি সক্রিয়তা দেখাতে পারে না। এটাই হচ্ছে থার্মোট্যাকটিক মুভমেন্ট। এখন দেখো যে চলনটা আলোচনা করব, কেমোট্যাকটিক চলন। উদ্ভিদের সমগ্র দেহ যখন কোনো রাসায়নিক পদার্থের আকর্ষণে এক স্থান থেকে অন্য স্থানে যায়, তখন তাকে কেমোট্যাকটিক চলন বলা হবে বা রসায়ন অভিমুখ্য চলন বলা হবে। তার মানে তোমরা বুঝতে পারছো, কোনো রাসায়নিক পদার্থের প্রভাবে যখন উদ্ভিদের সমগ্র দেহ এক স্থান থেকে অন্য স্থানে যায়, সেটা হচ্ছে কেমোট্যাকটিক চলন। এক্সাম্পল কি হবে? মস, তোমরা মস গাছ জানো, মসের শুক্রাণু গ্লুকোজের প্রভাবে এগিয়ে যায়, অর্থাৎ মসের যে শুক্রাণু সেটা কিন্তু গ্লুকোজের প্রভাবে এর মুভমেন্টটা হয়ে থাকে। আবার ম্যালিক অ্যাসিডের আকর্ষণে ফার্ন গাছের শুক্রাণু ডিম্বাণুর দিকে ধাবিত হয়। তার মানে ফার্ন গাছের যে ডিম্বাণু আছে সেই ডিম্বাণুতে ম্যালিক অ্যাসিড থাকে, সেই ম্যালিক অ্যাসিডের জন্য ফার্ন গাছের শুক্রাণু ডিম্বাণুর দিকে এগিয়ে যায়। তার মানে বুঝতে পারছো, যখন উদ্ভিদের দেহ যখন রাসায়নিক পদার্থের প্রভাবে এক স্থান থেকে অন্য স্থানে যায়, তখন সেটা হবে কেমোট্যাকটিক। হাইড্রোট্যাকটিক। হাইড্রো মানে হচ্ছে জল। জল উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের স্থানান্তরণকে হাইড্রোট্যাকটিক বলা হবে। হাইড্রো মানে জল, এই জলের প্রভাবেই কিন্তু যখন উদ্ভিদের স্থানান্তরণ ঘটে তখন সেটা হবে হাইড্রোট্যাকটিক। সাধারণত শৈবালে এই ধরনের হাইড্রোট্যাকটিক চলন দেখা যায়। একমাত্র শৈবালেরাই জলের মারফতে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। ওকে, দেখো গ্যালভানোট্যাকটিক। গ্যালভানোট্যাকটিক যখন তড়িৎ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের স্থানান্তরণ ঘটে তখন তাকে বলা হবে গ্যালভানোট্যাকটিক। তাহলে গ্যালভানোট্যাকটিক কি হলো? তড়িৎ উদ্দীপকের প্রভাবে, তাহলে উদ্ভিদের যে ছোট ছোট উদ্ভিদ যে শৈবাল তাদের যে স্থানান্তরণ বা জায়গার পরিবর্তন হয় সেটাই হলো গ্যালভানোট্যাকটিক। ঠিক আছে, তাহলে গ্যালভানোট্যাকটিক কি সেটা কিন্তু বুঝিয়ে দিলাম। এটা সাধারণত তড়িৎ উদ্দীপকের প্রভাবে হয়ে থাকে, আর এটা কিন্তু তোমাদের বর্তমান বইতে নেই, তবু এই পয়েন্টটা আমি একটু বলে দিলাম।